আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত মাদিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াদুস সালিহিনের ৪৪ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের নতুন একটি অধ্যায়, সেটি হলো বাবুল ইয়াকিন ওয়াত তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা। এটা আমাদের মুমিনদের একটা সিফাত যে আমরা ভরসা কার উপরে করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা, যে নিজের উপরে মানে নিজেকে আল্লাহর উপরে ভরসা না করে যে নিজের উপরে পুরো ভরসা করা। আমরা একটা দোয়া করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। মানে আমার উপরে আমাকে ভরসা করিও না, আমি আমার ভরসা যেন আমি আপনার উপরে ভরসা করতে পারি। শুনুন, আল্লাহর উপরে ভরসা করা। তো এখানে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো আয়াত এনেছে। প্রথমেই যেই আয়াতটি এনেছেন যে ইমাম নওয়ী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাদা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। যখন নাকি মুমিনরা দেখলো যে মানে গাজওয়াতুল আহজাব, আহজাবের যুদ্ধ তো জানেন আপনারা। আহজাবের যুদ্ধ, আহজাব কেন বলা হয়েছে? আহজাব হলো যে জামু হিজব, দল, মানে সব কাফেররা একত্রিত হয়ে গিয়েছে। সব কাফেররা একত্রিত হয়ে গিয়েছে, উদ্দেশ্য কি? মুসলিমদেরকে একদম পুরা উঠিয়ে দিবে, পুরা মদিনা ঘেরাও করে ফেলেছে। সব কাফেররা একত্রিত হয়ে পুরা মদিনা ঘেরাও, মানে মুসলিমরা রাখবেই না আর। এখন রাসূলুল্লাহ দেখলেন যে মুসলিমদের সংখ্যা খুবই কম, এত বড় একটা সংখ্যা কাফেরদের এসেছে। তখন একজন সাহাবী, ওই সাহাবীর নাম কি, যে রাসূলুল্লাহকে পরামর্শ দিয়েছেন যেন কি করে, গর্ত করে, সাহাবার নাম কি? হুম, সালমান আল ফারিসি। নাম সালমান আল ফারিসি। সালমান আল ফারিসি উনি রাসূলুল্লাহকে পরামর্শ দিলেন, যেহেতু এখন সব কাফেররা আক্রমণ করেছে মদিনাতে, মদিনাতে মদিনার যেখান দিয়ে নাকি ঘোড়া এবং উট প্রবেশ করবে, ওখান দিয়ে আপনি গর্ত করে ফেলেন, গর্ত। ওরা গর্তর উপরে লাফ দিয়ে আসতে পারে, মানে একটা উপায় আর কি। রাসূলুল্লাহর কথা শুনে কি করলো, গর্ত করলো। তো কাফেররা আসে আটকে গেছে, মদিনা ঢুকতে পারে নাই। কারণ গর্ত যদি নিচে দিয়ে আসে তো পারবে না, ওরা ওরা গর্তের পাশে আছে। আবার গর্ত এত বড় গর্ত যে আপনি লাফে আসতে পারবেন না। এই কৌশলে ওরা মদিনার কে কি করলো, এখন আছে মদিনা যে খান্দাক বলে, খান্দাক গেছেন না আপনারা, যে সাত মসজিদ যেখানে বর্তমানে বলা হয় খন্দক, ওইটাও খন্দক মানে একটা গর্ত, ওখানে গর্ত করে। হ্যাঁ, থাকতে পারে ওখানে এখন পুরো দেওয়া, ওই যে আপনার ব্রাউন, মানে পুরো বন্ধ করা, কিন্তু ওই জায়গার মধ্যে হয়েছে আর কি। হ্যাঁ, খান্দাকের যুদ্ধটা কি, গাজওয়াতুল, মানে খান্দাক অর্থ হলো গর্ত, মানে এখন গর্তের যুদ্ধ। আবার আহজাব কেন বলা হয়েছে, যে সব কাফেররা কি একত্রিত হয়ে গিয়েছে, ইসলামকে ধ্বংস করে দিবে। তো এখানে উদ্দেশ্য হলো যখন নাকি কাফেররা সব একসাথে হয়ে গিয়েছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, তখন মুসলিমরা যখন নাকি দেখেছে কাফেরদের অবস্থা, যে ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহ, এইটাই আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছে, রাসূল ওয়াদা দিয়েছে যে এই যে কাফেররা এসেছে আমাদেরকে ধ্বংস করার জন্য, এরপরে আমাদের জয় হবে, আমাদের কি জয় হবে। এই যে একটা পরীক্ষা, আমাদের পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার পরে আমাদের কি জয় হবে। কিন্তু মুনাফিকিনরা কি বলছে,
যে মা ওয়াদান আল্লাহ রাসূল ইল্লা গুরুরা, যে মুনাফিকরা বলতেছে এগুলো সব ধোঁকা, আমাদেরকে রাসূলুল্লাহ কি এগুলো সব ধোঁকা দিচ্ছে, আল্লাহ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা প্রতারণা করতেছে আমাদের সাথে। মানে মুমিনরা যখন নাকি, অনেক মানুষ আছে যে যখন নাকি ভালো অবস্থায় সে আল্লাহ ইবাদত করে, এই যে অবস্থা খারাপ হইলে আপাতত সারি দেয় পুরা, গালি গালা শুরু করে দেয় আল্লাহকে। এটা মুমিনদের সিফত। মুমিনদের সিফত হলো যে আপনি ভালো সময় আল্লাহ ইবাদত করবেন, অবস্থা খারাপ হইলে কি আল্লাহ ইবাদত করবেন আপনি। কিন্তু মুনাফিকের সিস্টেম হলো, মুনাফিকের যে ভালো অবস্থায় ঠিক ছিল, যখন বিপদ আসছে তখন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে গাজওয়াতুল আহজাবে যখন নাকি কাফেররা এই গর্ত করতেছে, রাসূলুল্লাহ ওই গর্ত পাথরের মধ্যে একটা বাড়ি দিয়ে বলতেছে আমার জন্য ওই রুমে আমরা জিতবো, রুম খোলা হয়ে গিয়েছে। আরেকটা বাড়ি দিয়ে বলতেছে ফারেস খোলা হয়ে গিয়েছে। তো মুনাফিকরা বলতেছে আমরা কেউ বাথরুমে যেতে পারি না ভয়ে, আর রাসূলুল্লাহ কি বলতেছে রুম ফারেস ওরা জয় করবে, মানে ওরা ঠিক তাই করতেছে। তো ঠিকই জয় করছে না, ঠিকই জয় হয়েছে। তো এখন মুনাফিক যারা নাকি মুমিন, তারা যখন নাকি এইসব দেখেছে এত বড় একটা বিপদ, ওরা বলতেছে আমরা নিশ্চয়ই এরপরে আমাদের জয় আছে। ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় যুদ্ধতে তাও আল্লাহ কি ওদেরকে জয় করেছে, ওরা ঢুকতে পারেনি। কিছুদিন অপেক্ষা করছে, ঢুকতে পারতেছে না, পরে এমন বাতাস আসছে, বাতাসে ওরা সব ভাগছে। মানে কয়েকদিন ছিল, কয়েকদিন পরে দেখতেছে ওরা ঢুকতে পারতেছে না, কয়েকদিন পরে এমন বাতাস আসলো, ঠান্ডা বাতাস, পরে সবাই ভাগছে, আর থাকতে পারে নাই। তো এইটা হলো যে যে যখন নাকি মুমিনরা দেখেছে এত বড় কি বিপদ, ওরা বলতেছে এইটাই আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছে যে এই বিপদ, এই পরীক্ষার পর আমাদের কি জয় আসবে। তারপর যে হাদিসটি এনেছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এখানে আরেকটা যুদ্ধতে যখন নাকি মুমিনদেরকে বলা হলো যে কাফেররা সব একসাথ হচ্ছে, কাফেরদেরকে তোমরা ভয় করো, ওরা ওরা খুব বড় একটা দল, যখন এই কথা শুনছে তারা, তাদের ঈমান আরো বেড়ে গিয়েছে। ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সেজন্য আমাদের এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা একটা দোয়া, মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সেজন্য যখন আপনি বিপদে পড়েছেন কি বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের যথেষ্ট, আল্লাহ আমাদের যথেষ্ট। ঠিক আছে সাদিক ভাই, কি বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপরে যে আয়াতটি এনেছে যে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো কার উপরে, আল্লাহর উপরে, যে নাকি চিরঞ্জীব, যার হায়াত কোনো শেষ, মানে হায়াত চিরস্থায়ী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব। আল্লাযী লা ইয়ামুত, যে নাকি, যার নাকি মৃত্যু নেই, যার নাকি মৃত্যু নেই। তুমি এমন তুমি আল্লাহর কাছে তুমি কি করো, আল্লাহর উপরে ভরসা করো। তারপর বলতেছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে আল্লাহর উপরেই যেন মুমিনরা কি করে, ভরসা করে, আল্লাহর উপরে যেন মুমিনরা ভরসা করে। তারপর বলছে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যদি কোনো একটি কাজ করতে সিদ্ধান্ত নাও, কি করবে, আল্লাহর উপরে ভরসা করবে। আমরা সেজন্য যে কোনো একটি কাজ সব করতেছেন, তাও বলবে আমি আল্লাহর উপর ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম। আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহ ভরসা করা, এর আরবিতে বলে তাওয়াক্কুল করা, আল্লাহর তাওয়াক্কুল। এখানে অনেক চলে, তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওখানে যাচ্ছেন সব ঠিক আছে, তাও বলবে আমি আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। তারপর বলছে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, সূরাতুত তালাকে বলতেছে যে কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর কি চান আপনি? আমাদের ঈমানটা দুর্বল ভাই, আমরা ভবিষ্যৎ বুঝি না। আমরা চাই এখন দোয়া করেছি সাথে সাথে যেন কি, সাথে সাথে কবুল। আপনি দোয়া কবুলের দায়িত্ব আপনার না, দোয়া কবুলের দায়িত্ব কার?
আল্লাহর। আপনি দোয়া করে যান, কাজ করে যান। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ কিন্তু আমরা কাজ করতে হবে ভাই। তাওয়াক্কুল করার অর্থ এই নয় যে আপনি কাজ না করে বসে থাকবেন। তাওয়াক্কুল করতে হবে মা ফিউলুল আসবাব, কাজ করে তাওয়াক্কুল করতে হবে। এক ব্যক্তি এসেছে তার উট নিয়ে, মসজিদে এসেছে না কোথায় এসেছে ভুলে গেছে, মোটামুটি উট নিয়ে এসেছে। তো উটটি বাইরে রেখে না বেঁধে চলে আসছে। তো উট তো বাধা নাই, উট তো হাঁটবেই। তো মসজিদ থেকে সে বাড়িয়ে দেখে উট নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি উটকে বাইরে রেখে এসেছি, পরে দিয়ে বাইরে দিয়ে দেখি উট নেই। বলছে উটকে বাঁধো নাই? বলছে না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ তাওয়াক্কুল করেছি, উটকে বাঁধি নেই। রাসূল বলছে না, ই'তিলহা ওয়া তাওয়াক্কাল, উটকে বাঁধবা এবং কি তাওয়াক্কুল করবা, না পারি তাওয়াক্কুল করবে না। সেজন্য তাওয়াক্কুলের কাজ হলো, আপনি তাওয়াক্কুলের হাকিকত তাওয়াক্কুল হলো আপনি কাজও করবেন, কাজ না করে থাকবেন না। এখন আপনি আপনার রিজিকের প্রয়োজন, আপনি ঘরে বসে থাকবেন, আমার রিজিক আসবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এটাকে বলে তাওয়াক্কুল। তাওয়াক্কুল পারে না। আমরা এখানে জামাত করবো ইনশাআল্লাহ। তাওয়াক্কুল হলো আপনি কাজও করবেন, এটা বলবেন না যে আমি কাজ করি পেয়েছি। অনেক ভাইরা মানে বলে এই বিল্ডিংটি করেছি আমি কাজ করি, কাজ করি বিল্ডিংটা বানাইছি। যে মানে করণ বলছিল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের দ্বারা, আমার বুদ্ধির দ্বারা আমি এত কি, এত পয়সা জমাইছি। তো সেজন্য আমরা কাজও করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আপনারা যে সৌদি আরবে আসছেন, মক্কাতে আসছেন রিজিক কামানোর জন্য, বাংলাদেশে থাকেন না কেন, আসছেন কেন এখানে? কাজ করতে, মানে এটা তো একটা কাজ, মানে একটা কারণ, সাবাব করতেছেন। কিন্তু ঘরে বসে থাকি যে আপনি বলে আমার রিজিক দিবে আল্লাহ, না, কাজও করতে হবে। আপনি এখন যারা নাকি সবজি চাষ করে, আম খায়, জাম খায়, তারা কি করে? বিচি রোপণ করে, তারপর বিচি হয়, কাজ করতেছে তো নাকি? কাজ করবেন, আল্লাহকে দোয়া করবেন। সেজন্য তাওয়াক্কুলের সাথে কি করতে হবে? কাজ করবে। আকেল হারসলে করতে বানবা, বানবা এবং কি করবা? তাওয়াক্কুল করবা। এখন একজন ব্যক্তি সে যদি দোয়া করে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান দাও, দোয়া করে, কান্না করে, আপনি বলেন ভাই আপনি বিয়েটি করছেন? বলতে বিয়েটি করি নাই। বলছে আল্লাহকে আপনাকে আকাশ থেকে সন্তান দিবে? আপনি দোয়া করেন, বিয়ে করেন, আল্লাহ আপনাকে কি সন্তান দিবে। সেজন্য তাওয়াক্কুলের সাথে কি করতে হবে? কাজ করতে হবে। তাওয়াক্কুল করবেন, কাজও করবেন। আর যে নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। বলছে ইন্নামাল, তারপরে যে সূরাতুল আনফালে বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ওরাই হলো খাঁটি মুমিন, যাদের কাছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে বলা হয়, তাদের মানে অন্তর কেঁপে ওঠে, তারা ভয় পেয়ে যায় আল্লাহর আযাবের কথা শুনলে, আল্লাহর মানে বিভিন্ন আল্লাহর সিফাত সম্পর্কে বলা হইলে, আল্লাহ যে মানুষদেরকে যে আযাব কথা যারা নাকি আল্লাহর কথা শুনে না, আযাবের কথা বলা হইলে তাদের কি অন্তরে তারা কেঁপে ওঠে, তারা ভয় পেয়ে যায়। এটা মুমিনদের সিফাত, যে আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহকে ভয় করা, এটা কি মুমিনদের সিফাত। তো বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যদি তাদের কাছে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তাদের ঈমান বেড়ে যায়। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর একটা আকীদা। এখান থেকে দলিল যে ঈমান বাড়ে, ঈমান বাড়ে, যে ভালো কাজের দ্বারা ঈমান বাড়ে এবং খারাপ কাজের দ্বারা কি, কর্ম দ্বারা ঈমান কমে।
যে এখন যদি আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে, তাদের ঈমান বেড়ে যায়। আমাদের দলে যেটা যে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের একটা সিফত হলো তারা কি করে, আল্লাহর উপরে তারা ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এটা দলিল। এবং এছাড়া আরো অনেক আয়াত আছে যে তাওয়াক্কুল সম্পর্কে, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। তো আমরা মনে রাখবো যে আমরা আল্লাহর উপরে অবশ্যই ভরসা করব এবং কাজও করব। কাজ করাটা এটি তাওয়াক্কুলের বিপরীত নয়, সংঘর্ষ নয়, ঠিক আছে? কাজ করাটা কি তাওয়াক্কুলের সাথে সম্পর্ক, মানে সংঘর্ষ বর্ষ না, এটা তাওয়াক্কুলের কাজ। আপনার অসুখ হয়েছে, আপনি বলেন আমি তাওয়াক্কুল করলাম, আমি ওষুধ খাবো না। না, ইসলাম বলেছে আপনি ওষুধও খান এবং তাওয়াক্কুল করে। এবার বলবেন না যে আমি ওষুধ খেয়েছিলাম দেখি ভালো হয়েছি, না, বলবেন আল্লাহ আমাকে ভালো করেছে। কিন্তু আপনি কাজ করতে হবে, রিজিকের জন্য কাজ করতে হবে, অসুখ ভালো হওয়ার জন্য ওষুধ খাইতে হবে, কাজও করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। এই কথা বলবেন না যে কাজ করি আমি পেয়েছি, আবার এই কথা বলবেন না যে আমি কাজ করবো না, শুধু তাওয়াক্কুল করব। ঠিক আছে? সেজন্য মানে কাজ করাটি কোন একটি কারণ করা, এটি তাওয়াক্কুলের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর উপরে ভরসা করার সাথে মানে সংঘর্ষিত নয়। এইটি তাওয়াক্কুলের কাজ, আপনি কাজও করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে পুরোপুরি তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমরা আয়াতগুলো শেষ করলাম, ইনশাআল্লাহ হাদিস নিয়ে পরে দিয়ে তারপরে পরবর্তী আমরা আলোচনা করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।